আস্থা দুনিয়া ঘুরিতে ভুয়ার লাগে হই না বাইতে না আপনি চাইতে খালি মালদার হইতো আমরা আমার ভুয়ারে বিয়া দিতাম ধনী বাড়িত আমার ভুয়ারে বিয়া দিতাম বড় খানদানো আল্লাহ নবী হইতে এটা টুকাইও না আপনি টুকাও যে আমার ভুয়ার লাগি ওলা বালা একটা কই না চাই আর ওয়ালাউ কানা ফকিরান আও আসওয়াদুন হাবশি আগরছে ফকির হোক আগরছে বেটি ফকির হই যাও আর খালা হই যাও হাবশির মতো খালা হই যাও কিন্তু যদি আমি দিনদার দেখি এই বেটির মধ্যে দিনদারি আছে আল্লাহ আল্লাহর যে জিন্দেগি আল্লাহ আল্লাহরে রাজি করার জিন্দেগি তাইর মধ্যে আছে তাহলে আপনি ও ফুলিয়ে আপনি বিয়া দিয়া ও ফুলিয়ে আনো ফুয়ার লাগি ও ফুলিয়ে আনো আপনার বাইর লাগি ও ফুলিয়ে আনো আপনার বাতিজার লাগি যেগু দিনদার আমরা দুনিয়া উল্টা চলছে আমরা খালি চাই মালদার মালদার দিনদার যে ফুলি আলিমা হয় জাননেওয়ালা হয় যে স্বামীর হক কতখান স্বামীর বাড়ির হক আমার ঘুরে কতখান আমি আদায় করতে লাগো যদি আদায় করে না ওয়ালমারাতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা কিয়ামতের দিন আল্লাহ তাই বেটিরে নিয়ে জিজ্ঞাসা করবো তোমার স্বামীর গরর হক কিতা আদায় করছে আল্লাহ জিজ্ঞাসা করবো ফাল মারআতু তুসাল ইয়াউমাল কিয়ামা আওরতে জিজ্ঞাসা করা হইব তোমার গরর স্বামীর গরর হক কিতা আদায় করছে আটকে যাইবা কত উঠাইতা পারতা নাই অশিক্ষিত বেঠি রইব শিক্ষিত বেঠি দরকার বেটিন তোর এমনিও রোগ এগু ঠেড়া আর অশিক্ষিত হয় তেগু ডাবল ঠেড়া হয়ে যায় রোগ ইলিমে বাড়িয়াইয়া কিছু সিধা করে শিক্ষায় বাড়িয়াইয়া কিছু সিধা করে রোগ যদি দিনদারি শিক্ষা থাকে দিনদার বেটি বিয়া করলে আপনারা জানো জার্সি গাই যদি হয় বাচ্চাও জার্সি হইব দেশি বাচ্চা হইতো না হইব নি দেশি গাইর ফেটো জার্সি বাচ্চা আয় না না বুঝলাম না কথা আমরা বাসায় কই মা বালা তার বাচ্চা বালা কই না নি মা বালা তার বাচ্চা বালা মা যেই জাত ফুড়ি এই জাত ফুড়িও জাত কোন মানুষের নিবার চাই মার স্বভাব চাইব মার চরিত্র চাইব মার ইলিম চাইব মার আখলাক চাইব মার আখলাক চরিত্র দেখো যে ফুলি আমি আনতাম তাই মার জীবন কিলা মার ইতিহাস কিলা যদি শুনে যে মা বাগিয়া বিয়া বইছে আর কত ঘটনা করছে খুব আল্লাহ আমি বেটির ফুলি না ই বেটির ফুলি আমি না বেটিন তোর ইলিমর দরকার ইলিম ছাড়া মহিলা বনা যায় না ইলিম খালি ও জমানাত গিয়া কম ইলিম ও জমানাত কম বেটিন তোর ইলিমর বেশ দরকার বেটাইন থাকিয়া আমি কইছি বেটার গরর সারা দায় দায়িত্ব ফুড়িয়ে কুমার বাগিয়া যায় গিতে বেটি জিম্মাদার আইও বেটায় ছটা বালি ফেলাইব বেটিরে আমি সারাদিন স্কুল মাদ্রাসাত আমি আলো তুই খানো আসলে গেল কোনবাই হাসা না মিশা কই না হাসা বেটি জিম্মাদার বেটি জবাব দেওয়া লাগবো এরপরে বেটাইন তোর ইটা বেমার নাই বেটিন তোর প্রত্যেক মাসিক এক বেমার আছে মাসিক ব্যায়াম বাৎসরিক ব্যায়াম সন্তান জন্ম লওয়ার পরে এই দুই সম্পর্কে মুসলা মাসাইল অত কঠিন মুসলা মাসাইলর ডিপার্টমেন্ট ফেকার ডিপার্টমেন্ট অত বড় কঠিন মুসলা আর নাই হাইজর আর নেফাসর মাসলা ইটা বেটিনতে কইতেও পারেন না
বেটিনতে জানা লাগবো যে আমার হায়েজ বেমার কোন দিন তাকি আরম্ভ হইতো আর কোন দিন গিয়া শেষ হইত। আমরা দেশের বেটিনতে ইস্তেহাজার হালত সারারে হায়েজ ধরিলে হায়েজ কোন দিন আর কোন দিন না, এই মাসলা বড় কঠিন। এক বেটি ফাতেমা বিনতে আবি হুবাইশ 2 বছর লাগাতার খুন গেছে, লাগাতার মাসিক ব্যারামল আইলা আল্লাহর নবীর গেছে, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কইলা তুমি কিতা করছো? বলে আবু খুঁজা, বলে তুমি এক কাম করো, সারা নামাজ পড়া যেটা গেছে গেছে, এখন তুমি প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ো। বেদিন তোর নিয়ম থাকিয়া প্রত্যেক মাসও যে নিয়ম, এই নিয়ম থাকি একটা যদি বেশি যায় তো এই দিনের নামাজ খোঁজা হতো, এখান থেকে ইস্তেহাজা হয়। 10 দিন থাকি বেশি যায় এইটার ইস্তেহাজা হয়। এই দিনের নামাজ যতক্ষণ যাও নামাজ পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনতে আবি হুবাইশা কইলা তুমি জোহরের নামাজ তোরা লেট করি পড়িও আর আসরের নামাজ পয়লা অক্ষ পড়িবে। আজকাল আমরা 3:15 নামাজ পড়ি, 3টাত আপনি জোহর পড়িয়া গোসল করিও আর গোসল করি 3টাত জোহর পড়িয়া শেষ করিয়া আসরের নামাজ পয়লা অক্ষ পড়িবে। এক গোসলে 2 নামাজ, ওলা আসরের নামাজ লেট করি পড়িও, গোসল করিয়া আইয়াও যেমন তোরা বেল রয়েছে আসর নামাজ পড়িও, বাদে বেল ডুবি যাইব, এক গোসলে 2 নামাজ মাগরিব আর এশা পড়িবে। নমাজ ছাড়তে ভারতায় নাই। বেদিনতে জানা লাগবো আমার বেমার কতদিন, ইস্তেহাজা কতদিন, 2 বেমারের মাঝখানো দিন কতদিন আমি পাক রোয়া লাগে। আর পাক যদি রই না তেগু বেমার 12 দিনও গেল। গত মাসও বেমার হইয়া 12 দিন বালা রয়েছেন বেটিন, 13 দিন 14 দিন আবার বেমার হয়ে গেছে। এখন কিতাব কইতরা কমসে কম 15 দিন 2 বেমারের মাঝখানো বেটি যাইতো, তো কি 2 বেমার হইব আর না হয় 1 বেমার হইব। এই ডিপার্টমেন্ট বলা কষ্ট, যেটা মাসলা মাসাইল বেটিনতে গিয়া অন্য মেসাবরে জিকাইতা শরম আর হায়ায় আর গৈরতে দিত নাই। এর কারণে বেটিন তোর শিক্ষা দরকার বেশ, বেটিন তোর এলিমর বেটাইন তাকিয়া দরকার বেশ, দরকার বেশ। বেটাইন তোর জানতা বেশি, হাজর মুসলা তো বেটাইন তোর দরকার নাই। শুরুতাওয়ার বাদে নেফাস খুন যায়, এগুর মুসলার বেটাইন তোর দরকার নাই, বেটিন তোর দরকার। স্বামী স্ত্রীর জীবন, স্বামীর মালর হেফাজত, ইতার ইলিমর বেটিন তোর দরকার বেশ, বেটাইন তোর দরকার নাই। এর কারণে বেটিন তোর এলিম লাগে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া মারিয়া আইছে, আগ তাকি তো আইছে, আল্লাহর নবী তাকি মারিয়া আইছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত বড় মুহাদ্দিসা, অত বড় ইলম রাখনেওয়ালা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত বড় জাদরেল মুহাদ্দিস আসলা, যার কোনো সীমা নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটি মানুষ নানি, আয়েশা বেটি মানুষ নাইনি, বেটি মানুষ। হাদিস আর বুখারী শরীফ আয়েশা কইতা আল্লাহর নবী আমারে বিয়া করছেন আমার 6 বছর বয়স, ও বানা আলাইয়া হিনা বালাগানি 38, বিনা করছেন আমার রক্ষতি হইছে, আমারে ফার করছেন 9 বছর বয়স। হুজুরের ওফাত হইছে 18 বছর বয়স আমার, যখন আমার বয়স 18। হুজুরে কত বছর হইলা? 9 বছর। ক বছর? মাত্র 9 বছর। হাদিস ডিপার্টমেন্ট
একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে যদি হাদিস চাওয়া যায় কিতা চাইলেও দেখবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বেশি, আয়েশার হাদিস বেশ। ওলা ইলিম কুটিমুটি ফুড়ি আসলা আমরার মা, কুটিমুটি ফুড়ি আমরার মা। বাপে বিয়া করলেও মা হয়ে যাই নানি, বুঝেন নানি কথা। বাপে জেসা বাড়ি বিয়া করো কা মা, আমরা নবীর বিবি আমরার মা উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছর বয়সে হুজুর শেষ, দুনিয়ার থেকে বিদায়। 9 বছরে অত ইলম হাসিল করছেন সীমা নাই। ঢের হাদিস হল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা আমরা সাহাবাগুলোর মধ্যে যে সময় মতানৈক্য হয় কোনো মাসলা নিয়া, মতানৈক্য বাড়ছে, ইখতিলাফ বাজে গেছে সাহাবাগুলোর মাঝখানো, তখন ইগু খিলাখিতা করা যায়। সাহাবাই বকল খেও কইতা ইগু জায়েজ, খেও কইতা জায়েজ নাই, খেও কইতা হারাম, খেও কইতা হারাম নাই, খেও কইতা ইগু খাওয়া পাক জায়েজ, খেও কইতা জায়েজ নাই, খেও কইতা ই কাম করলে গোসল ওয়াজিব, খেও কইতা না ইগু করলে গোসল ওয়াজিব নাই। বহুত মাসাইল হল। এই মতানৈক্যরে বাঙ্গাল লাগিয়া আমরা যখন ইখতিলাফ হয়ে যায়, বিভিন্ন রায় হয়ে যায়, তখন এইটারে সংশোধনের লাগে আমরা আয়েশার গেছে মানুষ হাঁটাই দিই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেছে মানুষ হাঁটাই দিই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর গেছে গিয়া কইলা আম্মা জান এই মাসলা সম্পর্কে কিতা আপনার মত কই দিলাইলা, ফট করে বয়ান করে দিই যে আল্লাহ নবী এইরকম করছইন, এইরকম কইছইন, এইরকম করিয়া গেছে। আমার হওয়ার মত বইল ইলিম হর জমানাত থাকি মারিয়ার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মুহাদ্দিসা আসলা যার কোনো সীমা নাই। আজ আমরা এত পিছনে কেন? আমরা অবহেলা বুঝলা না মুসলমান। এক বেটিন্তর উপরে কতখান জিন্দগির নির্ভর, এই কথা মুসলমান কেউ বুঝি আর না। মানুষ বেটি বালা যদি হয়, স্বামী মদালি হয়, মদালিরে কন্ট্রোল করিলায়, মদালিরে কন্ট্রোল করিলে হাসানা মিশা করবে। স্বামীরে লুবিব, বাড়ির মানুষরে লুবিব, সঠিক আইন থাকলে ওরারে লুবিব, মায়া টানবো, আর বাদে বেটিয়ে টান দিব, কইব তোমরা এগুলো ছাড়া লাগবে। আর না আমি যাই আর আমি দেখছি বহুত বেটি নিলা, বহুত গৃহস্থী ঠিক করি ফেলাই দিছ, স্বামী ঠিক করি লাইছ, বেটিনতে হৌর ঠিক করি লাইছ, হৌরে নমাজ পড়ে না, বেটি হৌরে নমাজ পড়াইতে পারছে, নমাজ পড়াইতে পারছে, দেওরাইন তোরে নমাজ পড়াইতে পারছে। বেটিন তোর মধ্যে অত ক্যাপাসিটি আছে, বেটিন তোর মধ্যে অত চমক আছে যার কোনো সীমা নেই। আমার বুজুর্গ হল এই যে বানাত মাদ্রাসা, আমরা মনে করি সোয়ালি মাদ্রাসা অবহেলা, আমি অবহেলা করি না, আমি বড় গুরুত্ব দেই, আমি বড় গুরুত্ব দেই। ফুয়াইন তাকি ভুলিন তোর শিক্ষার প্রয়োজন বেশি। আল্লাহর নবী কইতা জেলা ফুলিন ওলা ফুয়াইন সব সমান শিক্ষা, দিনের মাঝে সব বরাবর। আজ ইসলামের মধ্যে কমজোরি আইছে, লেংলামি আইছে, ইসলাম নাইর পথে দিয়ে হয়ে গেছে। আজ ঘরে ঘরে শরাব খাইতরা, ঘরে ঘরে মানুষের জুয়া খেলাইতরা, নিশা খাইতরা। যে শরাব শরীয়তের মধ্যে হারাম আইছে, সুয়রের গোশতের মতো আইছে, সুয়রের গোশত খাইলাম, সুয়রের গোশত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বরের ফতহ করেন, খয়বরের ফতহর বাদে লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার এলান করে দিছেন যে হারাম আলাইকুমুল খামার, আল্লাহ তোমার রানের উপরে শরাব রে হারাম করেছে, শরাব হারাম। ইন্নামাল খামারু ওয়াল মাইসারু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। শয়তানে মানুষরে বুঝাইয়া দুকা দিয়া বুড়া খাম খরাইতো করিয়া শরাব খাওয়ায়, শরাব খাওয়ায় বলে ওগু শরাব খাওয়ার নিশা করাই দিই। হাদিস শরীফের মাঝে আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জবল রে কয়ে নসিহত করছেন আখেরি সময়। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা, আল্লাহ নবী আখেরি সময় খানো আমারে নসিহত করেন, আল্লাহর নবী আমারে আখেরি নসিহত করেন। আর নসিহতের মাধ্যমে আও কথা আল্লাহর নবী কইন, ওয়া মুআয লা তাশরাবান্নাল খামরা ফা ইন্নাহা রাসু খাতিয়াতি কুল্লিয়া। মার শরাবর দিকে দিয়ে খেউরে আগ বাড়তে দিও না, তুমিও আগ বাড়িও না। দুনিয়ার সমস্ত গুনার জল রাসু কুল্লি খাতিয়া, হর গুনার জল ইয়াতাস। শরাব খাওয়ার বাদে মাথা ঘুরাইব, নিশায় ধরব, মা খে বাপ খে হা 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 হা, মাপ চিন্ত নাই, মা চিন্ত নাই, বাপ চিন্ত নাই, বাই চিন্ত নাই, মা চিন্ত নাই, বোন চিন্ত নাই, ফুফু চিন্ত নাই, খারে গিয়ে ধর। আল্লাহর নবী কইতা রাসু কুল্লি খাতিয়া। দুনিয়াত শরাবর ব্যবসা বেশ হয়ে গেছে, সুদর ব্যবসা বেশ হয়ে গেছে, মানুষে মাসলা জানে না। এর কারণে যদি বেটিন কিছু শিক্ষিত হইতা, শিক্ষা রাখনেওয়ালা হইতা, হারামর মাসলা, হালালর মাসলা, জাইজর মাসলা, সুদর মাসলা বহুতটা বেটিনতে শিখাই দিলে ইলাউনে বেটাইন। তো সারা বেটাইন কি আলিম হওয়া সম্ভব নাই, সারা মাস্টার হওয়াও সম্ভব নাই, কিন্তু সারা বেটিন জরুরি আন্দাজা শিক্ষা নিজের দৈনন্দিন জীবনের লাগিয়ে শিক্ষা হাসিল করতে পারবো। আর শিক্ষা হাসিল করত, শিক্ষা হাসিল করত বেটি যদি জাননেওয়ালা হইতে বুঝবো। আমরা মানুষে সুদ খাইতে আজকাল এক গড় বাকি নাই, এক গড় বাকি নাই। মাসলা মাসাই জানেন না কিলা, একজনে বিপদ পড়ছে, খারবার করতো টেকা 10,000 আপনার কাছে খুঁজিল। আপনি কইলা বলে টেকা তো নিতাই, ঠিক আছে, আমারে মাসও কত দিবে? বলে মাসও আপনি কত চাও? বলে 1,000 দিয়া নিতাই। এগুন কিতা সুদ, সুদ, সুদ হারাম। সুয়ারের গুস্ত পেশাব খাওয়া জেলা হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, রিবা হারাম, রিবা হারাম। আরো সুদ কিতা আমি শেষ করিলি আর আমার মনে আছে বাইছই কইতা না মুখেও ও শেষ করিলি আর আরো সুদ খাইন কিতা এটা কইবা, এটা শেষ করবার উপায় নাই। আরো সুদ কিতা জানেন? আগে আগে দানুয়া নিতে এবলা দানুয়া দেন না, আগে আগে দানুয়া আসিল না নি, আসিল না নি, চলছিল দান টেকা 200 নের কইল দান 5 মন দিলে মাগর মাস ও শেষ যাও। আইন খাইল সিস্টেম বার করছো, আইন টেকা নিব 10,000 কইব আপনার টেকা দিলাই মু ঘুরাইয়া আর লগে দান আরো 10 মন, 10,000 টাকার দান 10 মন আসা না নি? মানুষে মনে করেন এগুন দানুয়া, এগুন দানুয়া না, এগুন সুদ হারাম, হারাম, হারাম। সুয়ারের গোস্ত আর সুয়ারের ভেসা খাইছে। দান 10 মনে 10 মন হইতো না। আর হ্যাঁ, আগর যে দানুয়া এগুলো শরীয়তে হালাল দাসে, কিন্তু তার লাগি শর্ত আছে। যারে বয়ে চলম কয় আমরা গাউয়া মানুষের দানুয়া, 7টা শর্ত আছে দানুয়ার, এ ছাড়া বাকি সারা হারাম। আপনি দিছো খারবারও টেকা খেওরে
বলে ধর রে বা আমার টেকা 2 লাখ নে মাসও কত দিবে খারবার থাকে বলে 2000 করে দিমু 20000 করে দিমু এক কথা আমি কইয়া 5000 করে আপনারে মাসও দিমু কইতা সাফ হারাম হে আপনার পয়সা নিচে হে খাতায় কলমে হিসাব করিয়া তার খারবারও যত লাভ হয় কোনো মাসও বেশ হইব কোনো মাসও কম আর প্রত্যেক মাসও বান্ধিয়া 2000 20000 30000 আমি দিলেন বিলকুল হারাম কোনো মাসও লস আর কোনো সময় আরো বেশ হওয়ার আর দিনা না আর বান দিয়া যে আমি প্রত্যেক মাসও আপনার 5000 খারবারও লাভ থাকি দিব এগুলো হারাম হুজুর আসেন যে কাউকা আমার বয়সে বড় বহুত আগে পড়িয়ে আইসেন তাই আবার বাদে আমি দেওবন গেছি গিলিবাও বড় সকল মন্ত্রে বড় বয়সেও বড় এইরকম টেকা দেওয়া হারাম ইলা দেওয়ার থাকি বাঁচিতা আর বেটাইনতে বেটিন তোরে শিক্ষা দেও বেটিনতে মাসলা বয়ান করবা বেটিনতে শিকিবা বেটাইন তোরে শিকাইবা আমি হুজুর আইচইন আমি শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।